যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মাদ্রাসা যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ফুলসিরাত দেখিয়া নবী কান্দে যার যারো, ফুলসিরাত দেখিয়ে নবী কান্দে যার যারো। আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পারো, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পারো। সবাই বলেন না এই শব্দটা। ফুলসিরাত দেখিয়া নবী কান্দে যার যারো, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পারো। চুল হইতে বারিক পুলগো, চুল হইতে বারিক পুলগো হীরার চেউদারো, চুল হইতে বারিক পুলগো হীরার চেউদারো। লম্বা হইতে আছে পুলগো 30,000, লম্বা হইতে আছে পুলগো 30,000। নেকি বান্দা পার হবে, নেকি বান্দা পার হবে বিজলির আকারো। গুনাহগার বান্দা কাটিয়া পড়বে দোজখের মাজারো, গুনাহগার বান্দা কাটিয়া পড়বে দোজখের মাজারো। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ করে বলেন বাবা আল্লাহু আকবার। এরে নরসিংদীর রায়পুরের মুসলমান, আমি মুফতি নাঈম হাসান মাহমুদি ঢাকা থেকে এখানে এসে যদি কাঠের একটি পোল দেখে, কাঠের একটি ব্রিজ দেখে আমার ভয় চলে আসে। ও মুমিন ভাই, রায়পুরের মুসলমান বাবা, যদি আমার আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতে ফুলসিরাতের সামনে আপনার আমার প্রতি দয়া না আসে, আমাদের জীবনের কোনো দিন উপায় থাকবে? একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা। বলে চুল হইতে বারিক পোল হীরার চেউদার, চুল থেকে আরো বেশি চিকন। একটা চুল কতই চিকন, তার চেয়ে আরো বেশি চিকন হবে। এ মুমিন ভাই, দুনিয়ার মানুষগুলো, ওই দুনিয়ার আল্লাহর বান্দারা কিভাবে যদি একবার চিন্তা করে এত চিকন পুল দিয়ে কিভাবে মানুষগুলো পার হবে। আবার হীরার চেয়েও দার হবে। হীরা কেমন দার? বলে ওই যে গ্লাসের দোকানে গেলে বোঝা যায়, গ্লাসকে হীরা দিয়ে এমনি টান দেওয়া মাত্র সাথে সাথে গ্লাসটা কেটে যায়। এ মুমিন ভাই, এ বর্তলির আমার বাবারা, বর্তলির যুবক ভাই আমার, পর্দার অবস্থানরত মা বোনেরা, সকলকে লক্ষ্য করি। ও বৃদ্ধ বাবা, যুবক ভাই, মা বোনেরা, খেয়াল করে শুনেন যে হীরা এমন দার, একটা মাত্র টান দিলে এত মজবুত 10 মিলি গ্লাসটা নগদে মুহূর্তের মাঠে কেটে যায়, 1 সেকেন্ডে কেটে যায়। আমার বাবা, ওই আমার আল্লাহর ওই দিন ফুলসিরাতের পোলটা হীরার চেয়ে আরো বেশি দার হবে। কত বেশি দার এটা আমার আল্লাহ বলেন নাই। এটার দারের অবস্থাটা কত বেশি হবে আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বুঝান নাই। মুসলমান বন্ধু, ওই দিন আল্লাহ পাকের দয়া যদি না থাকে, দুনিয়ার একজন মানুষ ফুলসিরাতের পোল ওই দিন
পার হতে পারবে না। পুলসিরাত যখন কায়েম করবে, আল্লাহর পয়গম্বর পেরেশানি করবে, আল্লাহর নবী শুধু পুলসিরাত দেখে দেখে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। উম্মতগুলো পুলসিরাত দেখে তাদের চিন্তায় প্রত্যেক উম্মত দিশাহারা হয়ে যাবে, প্রতিটা মানুষ দিশাহারা হয়ে যাবে। কিভাবে আমরা পুলসিরাতের পোল পার হব? আল্লাহর পয়গম্বর উম্মতের কান্ডারি নবী শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন নবী আল্লাহর দরবারে সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে চোখের পানি ফেলে আবার আল্লাহকে একটা ডাক দিবে, আল্লাহ। আমার আল্লাহকে আপনারাও একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর আওয়াজ করে একটু ডাক দেন না আল্লাহ। আল্লাহর পয়গম্বর রাসূলে আরবি ওই দিন সিজদায় পড়ে আমার আল্লাহকে ডাক দিবে, ও দয়ার মালিক, এই পুলসিরাতের পুলের এই বিভীষিকা থেকে আমার উম্মতকে আপনি বাঁচান। আল্লাহ, আপনি আমার উম্মতকে বাঁচান, আমার উম্মত পারবে না। আরে বলা হলো নেকি বান্দা পার হবে বিজলির আকার, গুনাহগার বান্দা কাটিয়া পড়বে দুজখের বাজার। আমার বাবা, আমরা যারা নেকি বান্দা আমরাও জানি কত অপরাধ আমাদের জীবনে আছে, কত অন্যায় আমাদের জীবনে আছে, কত ভুল আমাদের জীবনে আছে। আল্লাহ যদি দয়া না করে ওই পুলসিরাতের পুল আমরা পার হইতে পারবো না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য বাবা বলবো, ওই পুলসিরাতের পুলের কথা একটু স্মরণ করেন, ওই দিনের কথা একটু স্মরণ করেন যে আমরা দুনিয়াতে থাকবো না, চেষ্টা করলেও দুনিয়াতে কেউ থাকতে পারবে না। বর্তলির এই মাহফিল হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল। মুফতি নাঈম হাসান মাহমুদী সাহেবের জবান থেকে শুনেছিলাম পুলসিরাতের কথা, হয়তোবা আজকের এই কথাই জীবনের শেষ কথা মাহফিলের। এজন্য আমার বর্তলির ভাইরা, কেন এখনো আপনারা ঘরে বসে আছেন? মা, আপনার সন্তান, আপনার স্বামী, আপনার বাবা, আপনার ভাই কেন ঘরে এখনো বসে আছে? আপনি পাঠিয়ে দেন। যুবক ভাই, অনুরোধ করি, আর ঘুরবে না, মৃত্যুর কথা স্মরণ করো, আল্লাহকে ভয় করো। ওই পুলসিরাতের পুলের কথা তুমি স্মরণ রাখো এবং তাকে ভয় করো। যদি এগুলো আমরা ভয় করি, তাহলে আর কেউ ঘরে বসে থাকতে পারবে? কি বলেন বাবা, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ওই পুলসিরাতের পুল বিজলির ন্যায় পার করায় দেন, সকলে বলি আমিন। আল্লাহ, আমরা বড়ই দুর্বল, ও আল্লাহ আমরা বড়ই দুর্বল, আমরা পারবো না, এই পুলসিরাতের পুল পার হইতে পারবো না। কি বাবা, আমাদের এই শক্তি আছে? আমরা পারবো? পারবো না। আল্লাহ, আপনি আমাদেরকে পার করাই দিয়েন। সবাই চিৎকার করে আওয়াজ করে বলেন আমিন। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر
ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কোনো ভয় আছে? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। ঠিক কিনা? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মাদ্রাসা যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? মুসলমান বন্ধু, এই দেশটা ওই ইমানদারদের দেশ। এই দেশে নাস্তিকের কোনো ঠাঁই নাই। নাফরমান যারা আল্লাহর নাফরমানি করে, আমার আল্লাহর বিরোধিতা করে, নবীর বিরুদ্ধে যারা প্রপাগান্ডা ছড়ায়, আমার নবীর বিরুদ্ধে যারা বেয়াদবি করে, এই রায়পুরার মুসলমান যুবকেরা যদি পায় জুতা পিটা করে তাদেরকে ঠিক করে ফেলবে। বলেন ঠিক কিনা? একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? এদেশের যুবক হয়তো ঠিক মতো নামাজ পড়ে না, তাদের মুখের মাঝে হয়তো দাড়ি নাই, ঠিক মতো হয়তো বা পর্দাও করে না। এমন আমার বাবারা আছে, ঠিক মতো নামাজও তারা পড়ে না, ঠিক মতো রমজানের রোজাও রাখে না, কিন্তু আমার নবীকে গালি দিলে এই নরসিংদীর মুসলমান সহ্য করতে পারবে না। এ যুবক ভাই, এমন যুবক আছে আমার নবীর জন্য জীবন দিবে। বলেন ঠিক কিনা? আপনারা কি বলেন? একমত কিনা? আহা, এদেশে যত দলই থাকুক, বিএনপি, আওয়ামী লীগ, জামাতে পার্টি, জামাত জাতীয় পার্টি, চরমোনাই তাবলীগ, জাসদ বাসদ, হেফাজতে ইসলাম, নিজামে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, আরো যত দল আছে, যত পীর আছে, সরসিনার পীর, ফুরফুরার পীর, মানিকগঞ্জের পীর, আরো যত কিছু পীর আছে, সমস্ত পীরেরা এক একজন এক এক দল করতে পারে। যখন আমার নবীকে গালি দিবে তখন কোনো পীরের ভেদাভেদ থাকবে না, দলের কোনো ভেদাভেদ থাকবে না। একটাই আমাদের ঠিকানা, একটাই আমাদের পরিচয়। আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম। নাফরমানের জিহ্বা টেনে তখন ছিঁড়ে ফেলবো। কি বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহু আকবার বলা তো এটা ইমানের পাওয়ার, ভালো হওয়ার লক্ষণ। বলেন ঠিক কিনা? দেখেন না, শাহবাগে গিয়েছিল নাস্তিকের দলেরা, ব্লগারের দল আল্লাহর রাসূলের বিরুদ্ধে, তার আকাশ চুম্বী সম্মানের বিরুদ্ধে তারা প্রপাগান্ডা ছড়িয়েছিল। আপনার আমার কঠিন হুঙ্কারে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগরীর হুঙ্কারে তারা পালাতে বাধ্য হয়েছে। অনেক তারা বলেছিল উলামায়ে কেরামের নাম নিশানা থাকবে না, তাওহীদি জনতার নাম নিশানা থাকবে না। আমরা দেখেছি ব্লগারদের নাম নিশানা নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আবার এই 3 বছর আগে, 3-4 বছর আগে, ওই জামালপুরের ইসলামপুরের এক এমপি, এক প্রতিমন্ত্রী ছিল, শুধু এমপি না, সবাই চিনে না, তার পরিচয় না, এইভাবে যদি দিই, টাকলা মুরাদ। বলেন কি মুরাদ? এই বাবা বলেন না কি মুরাদ? টাকলা মুরাদ। তাবলীগ দরকার নাই, চরমোনাই দরকার নাই, হুজুর মুজুর দরকার নাই। আমরা এই দেশ বোধহয় এই নরসিংদীর রায়পুরা ও তার বাবার পৈতৃক সম্পদ মনে করে কথা বলেছিল। বলেন ঠিক কিনা?
টাকলার বাচ্চা জানে না যদি নরসিংদীর রায়পুর আর মুসলমানের সামনে পড়ি এমন ধুলাই দিব জীবনে ভুলতে পারবো না। বলেন ঠিক কিনা? বলেছিল টিকতে পারে নাই। মুসলমান বন্ধু পৃথিবীর কোন নাফরমান আল্লাহর বিরুদ্ধে গিয়ে রাসূলের বিরুদ্ধে গিয়ে টিকতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোন নাফরমান টিকতে পারবে না। বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বানাইলাম মাটি থেকে। তোমরা মাটি বানি প্রথম তোমাদের আদি পিতা আদম সফিউল্লাহ আদম থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। কিন্তু বান্দা, বাংলার কিছু নাস্তিক আছে, বাংলার ওই নাস্তিকের দলেরা বলে না না, মানুষ আদম থেকে সৃষ্টি না, মানুষ বানর থেকে সৃষ্টি। নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে বলবেন। ডারউইনের মতবাদ তারা মানে যে বানর থেকে। আরে বাপরে বাপ, কি ব্রেনটা দেখে! গাধা কোন্ডানের গাধা। তুই বেটা মানুষ, মানুষ থেকে হইছ একজন পয়গম্বরের সন্তান। গাধার বাচ্চা, তুই বলো মানুষ হয়েছে বানর থেকে। তার চেয়ে দামিস, তার চেয়ে অপদার্থ আর কি পৃথিবীতে আছে? মানুষ বানর থেকে হয়েছে। মাথায় কি আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কি বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, বিএনপির কোন মানুষ মানবে যে আমি বানর থেকে হয়েছি? তাহলে তো আমি বানরের সন্তান। আওয়ামী লীগের কেউ মানবে আমি বানরের সন্তান? আপনারা যারা উপস্থিত আছেন মানবেন যে আমি বানরের সন্তান? কেউ মানবে না। আল্লাহ বলেন, মানুষ ওয়ালাকাদ খলাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। বাবা, অনেক ব্যাখ্যা, আমি কোনো ব্যাখ্যা করব না, সামনে যাব, শুধু তর্জমা করব। সামনের আলোচনা বোঝার জন্য তর্জমা খেয়াল করে শুনতে হবে। আমার আল্লাহ বলে, তোমাদেরকে আমি আল্লাহ মাটির নির্যাস থেকে বানিয়েছি। আরে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি, তবে এই মাটি থেকে তোমাদের আদি পিতাকে বানাইলাম। আর আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর এক সিস্টেমের মাধ্যমে বানিয়েছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। এ বান্দা, জানোনি আমি আল্লাহ তোমাকে কিভাবে আমি সৃষ্টি করেছি? বলে, তোমার পিতার এক ফোঁটা নাপাক পানি আমি আল্লাহ তোমার মাতৃগর্ভের মাঝে দান করেছি। আমি আল্লাহ তাআলা তোমার বাবার ওই নাপাক পানি ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ বলেন, বান্দা, ওই না পাক পানিটাকে প্রথমে আমি রক্তপিণ্ড করেছি। রক্ত, সুম্মা জাআলনা নুতফাতা আলাকা, রক্তপিণ্ড করেছি। ফাখালাকনাল আলাকাতা মুদগা, তারপরে আমি আল্লাহ ওই রক্তটাকে গোশতে পরিণত করেছি। ফাখালাকনাল মুদগাতা ইযামা। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ ওই গোশতটাকে হাড্ডিতে পরিণত করেছি। ফাকাসাউনাল ইযামা লাহমা। বান্দারে, তোমার এই হাড্ডির উপরে আমি আল্লাহ আবার দ্বিতীয়বারের মতো গোশতের প্রলোভন দিয়েছি। আমি আল্লাহ চামড়া দান করেছি, গোশত দিয়েছি। এ বান্দা, জানোনি? এ বান্দা, আমি আল্লাহ তোমাকে এই হাড্ডির
উপরে আবার গোস্তের প্রলোভন দিয়েছে। সুম্মা আনশানাহু খালকান আখার। এ বান্দা, আমি আল্লাহ তারপরে তোমাকে ভিন্ন রূপে আমি তোমার আকৃতি গঠন করেছি। বলে কি করেছে? তারপরে আমার আল্লাহ আপনাকে আমাকে চোখ দান করেছে, আমার আল্লাহ আপনাকে আমাকে মুখ দান করেছে, আমার আল্লাহ আপনাকে আমাকে নাক দান করেছেন, কান দান করেছেন, ঠোঁট দান করেছেন, হাত পাও আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। হাতের আল্লাহ তাআলা এই জোড়া আপনাকে আমাকে দিয়েছেন, পায়ের জোড়াগুলো আমার আল্লাহ দান করেছেন। আমার আল্লাহ তাআলা বলেন ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ তাআলা বলেন বান্দা, আমি আল্লাহ নিজেই বলতেছি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বলে তো আমার চেয়ে উত্তম সৃষ্টিকারী পৃথিবীতে আর কেউ আছে নাকি? একটু আওয়াজ করে বলেন। না না, আল্লাহ তাআলা বলেন উত্তম সৃষ্টিকারী তিনি বড় মহান, তিনি তার বরকত হোক। আল্লাহর চেয়ে উত্তম সৃষ্টিকারী আর কেউ নাই। দুনিয়াতে মানুষ কত কিছু সৃষ্টি করে, কিন্তু দুনিয়ার মানুষ একজন মানুষ সৃষ্টি করতে পারে না। দুনিয়ার মানুষ একটা গরুর মতো গরু সৃষ্টি করতে পারে না। দুনিয়ার মানুষ একটা ছাগলের মতো ছাগল সৃষ্টি করতে পারে না। আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ বান্দা বলো না আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে বড় সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ বড়ই সুন্দর করে মানব জাতি তোমাকে বানাইলাম। গরু দেখো, গরুর মতো তোমাকে বানাই নাই, কিন্তু গরুর শক্তি তোমার থেকে বেশি বেশি দিয়েছি। এ বান্দা হাতি দেখো, বড় শক্তির অধিকারী, হাতিকে তোমার থেকে সুন্দর করে বানাই নাই। আমি আল্লাহ বলি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে বড় সুন্দর করে বানাইলাম। আমার আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে বানাইছেন, কিন্তু আমার আল্লাহ বলেন আখলিকাল ইনসানু দাঈফা। বান্দা তোমাকে বড় সুন্দর করে বানাইলাম, কিন্তু বড় শক্তিশালী করে বানাই নাই। তোমাকে বড় মজবুত করে বানাই নাই। বান্দারে আমি আল্লাহ আখলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ তোমাকে বড় দুর্বল করে বানাইছি। বান্দা মানুষের মতো এত দুর্বল অন্য কোন প্রাণীকে আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ গরু ছাগলকে তোমাদের মতো এত দুর্বল করে বানাই নাই। এ বান্দা রাতে তোমরাই শীতকালীন ঘুমাও। ও নরসিংদীর রায়পুরার বর্তলির মুসলমান, এই শীতকালে আপনি আমি ঘুমাই। আমাদের সর্বনিম্ন একটি টিনের ঘর, ঘরের ভিতরে ঘুমানোর জন্য আমাদের রয়েছে একটি খাট অথবা চৌকি। খাটের উপরে আমাদের রয়েছে জাজিম অথবা তোশক।
তার উপরে একটি বিছানার সিট, তারপরে বালিশ দেই, বালিশ দিয়ে আমরা শুয়ে পড়ি। শোয়ার পরে কাঁথা কম্বল অথবা লেপ আমাদের প্রয়োজন হয় কিনা? মুসলমান বন্ধু, মুসলমান ভাই, এ বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, খেয়াল করে শুনেন। আমার আল্লাহ বলে, এ বান্দা দেখো না, একদিন রাত্রে যদি তোমার লেপ কম্বল তোমার কাঁথা তোমার শরীরে না দাও, এরপরের দিন তুমি সুস্থ থাকতে পারবে না। এরপরের দিন অন্তত অন্য কোনো বড় রোগ না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। কি বলেন, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, আখলিকাল ইনসানু দাঈফা, এ বান্দা, আমি আল্লাহ তোমাকে কেমন দুর্বল করে বানাইলাম। তুমি তোমার ঘরের ভিতরে শোও, তুমি খাটের উপরে শোও, তোষকের উপরে শোয়ার পরেও এক রাত্রে তোমার শরীরে লেপ কম্বল কাঁথা না থাকলে ঠান্ডা লেগে যায়। রে বান্দা, তোমার বাড়িতে আবার বাবারা একটু জবাব দেন, আপনাদের এলাকায় গরু ছাগল আছে না নাই? আপনারা বলতে পারবেন কার গরুর জন্য এই এলাকায় এমন কোন ব্যক্তি আছে নাকি? আমার গরুর জন্য আমি দামি একটা খাট বানাইছি। বাবা, আছেন এমন কেউ? নাই, নাই বলতে পারবে না। সর্বোচ্চ কিছু জায়গায় ইট বিছায় দেয়। আমার আল্লাহ বলেন, ওই জায়গায় গরুটা তার প্রস্রাব পায়খানা করে ভিজা মাটির মাঝে অথবা ভিজা জায়গার মাঝে ঘুমিয়ে যায়। এই ভিজা জায়গার মাঝে ঘুমানোর পরে আল্লাহর এই মাখলুক, এই গরুর কোনদিন ঠান্ডা লাগে না, গরুর কাশি হয় না। তোমাদের মতো ফার্মেসি থেকে ঠান্ডার ঔষধ খেতে হয় না, ট্যাবলেট আর সিরাপ খেতে হয় না। ও বান্দা, আল্লাহ বলেন, বান্দা তোমাকে প্রশ্ন করলাম, বলো ঠান্ডা লাগার বিবেচনায় বান্দা তুমি মানুষ দুর্বল না গরু দুর্বল? একটু বলেন না, মানুষ দুর্বল না গরু দুর্বল? মানুষ দুর্বল। আমার মুসলমান ভাই, এত শক্তিশালী গরুটাকে আমার আল্লাহ মানুষের অধীন করে দিলেন। ওই গরুর গোশত আমরা খাই। গরুর কঠিন কঠিন মোটা মোটা শক্ত শক্ত হাড্ডিগুলো মানুষ খাইতে পারে না। ওই শক্ত শক্ত হাড্ডিগুলো আমরা আমাদের বাড়ির পাশে রেখে দেই। বাবা বলেন তো, ওই শক্ত হাড্ডিগুলো খায় কে? কুকুরে। বলেন কে? মুসলমান ভাইরা আমার, বলেন তো হাড্ডি খাওয়ার বিবেচনায় মানুষ দুর্বল না গরু? মানুষ দুর্বল নাকি কুকুর দুর্বল? মানুষ দুর্বল। এ নরসিংদীর মুসলমান, নদী এলাকার মানুষ, আপনারা বড় বড় মাছ আপনারা নেন, বড় মাছের গোশতগুলো খাইতে বড়ই স্বাদ, কিন্তু মাছের বড় কাটা আমরা খাইতে পারি না, কাটা ফেলে দেই। ওই ফেলে দেওয়া কাটা খায় বিড়ালে। কাটা খাওয়ার বিবেচনায় আমাদের তুলনায় মানুষ দুর্বল না বিরাট দুর্বল? মানুষ দুর্বল। ও মুমিন ভাই, এন বসে রইলাম এই জায়গায়, মাহফিলের এই প্যান্ডেলে বসেও একটা মশার কামড় আমাদের সহ্য হয় না। মশার কামড় আমরা সহ্য করতে পারি না। একটা গরু আর ছাগলকে কত হাজার মশাই যে এক রাত্রে কামড় দেয়, তার কোনো হিসাব নাই। আল্লাহ, একটা পিঁপড়ার কামড় আমাদের সহ্য হয় না।
বাবা একটু খেয়াল করে বলেন না ঠিক কিনা? এই জন্য সব দিক বিবেচনায় আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে বড়ই দুর্বল করে বানাইলাম। আমি আল্লাহ তোমাকে বড়ই দুর্বল করে বানাইলাম, কিন্তু মানুষ তোমাকে আমি অপমানিত করি নাই, তোমাকে অপদস্থ করি নাই, তোমাকে লাঞ্ছিত করি নাই। আমি আল্লাহ বলি, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তোমাকে দুর্বল করে বানাইলাম ঠিক, আমি আল্লাহ তোমাকে অপমানিত করি নাই। আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে যত জাত প্রাণী আছে সমস্ত প্রাণী থেকে আমি আল্লাহ তোমার মর্যাদা সবচেয়ে বেশি দান করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বান্দা আমি আল্লাহ তোমাকে সবচেয়ে সম্মানিত করেছি। বান্দারে, ও বান্দা, জানো আমি আল্লাহ তোমাকে কেন আমি এত সম্মানিত করেছি? এক কাজ, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত করেছি কেন জানো? আল্লাহ বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দা আমি আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত, আমি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি যেই ব্যক্তির আমল বড় ভালো, যেই ব্যক্তি আল্লাহর সাথে তার তাআল্লুকাত ভালো, যেই ব্যক্তি আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো, যে ব্যক্তির আমল ভালো, যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, যে ব্যক্তির অন্তরে জাহান্নামের ভয় আছে, যেই ব্যক্তির অন্তরে রাসূলের মহব্বত আছে, ওই ব্যক্তি আল্লাহর দরবারে সবচেয়ে সম্মানিত। সুবহানাল্লাহ। আমি যে হাদিস তিলাওয়াত করেছি, আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখির। আল্লাহ বলেন, বান্দা ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীটা আমি আল্লাহ বানাইলাম তোমাদের জন্য। বান্দা তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহ আখিরাতের জন্য। আরে বান্দা, তোমরা শুধুমাত্র আমি আল্লাহর, তোমরা শুধুমাত্র আখিরাতের, তোমার চিন্তা আমি আল্লাহকে নিয়ে। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে এবং জিন জাতিকে বানাইলাম কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। মুফাসসিরিনে কেরাম বলেন, লিয়াবুদুন মানে লিয়ারিফুন, আমি আল্লাহকে চেনার জন্য, আমি আল্লাহ সম্পর্কে তোমরা যে জানবে এই জন্য। তবে লিয়াবুদুন এই অর্থ ঠিক আছে, বলে আল্লাহকে যদি চিনি লিয়ারিফুন হয়, যেই ব্যক্তিকে আমরা চিনব। আমি মুফতি রাহিম হাসান আপনাদের এলাকায় হেঁটে যাই, আমাকে যদি কেউ না চিনে সম্মান করবে না, আমার কদর করবে না, কি বলেন ঠিক কিনা? আমার আজমত মোহাব্বত আপনাদের অন্তরে থাকবে না। আর আমাকে যখন চিনবে, জানবে আমি অমুক ঢাকা শহরের 5 তলা মসজিদের খতিব, দাওরা পর্যন্ত মাদ্রাসার নায়েবে মুহতামিম, আমি
আপনাদের অত্র এলাকার একজন সম্মানিত বক্তা, তাহলে আপনারা আমাকেও সম্মান করবেন, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন লিয়াবুদুন, তোমাদেরকে বান্দা বানাইলাম আমার ইবাদতের জন্য, আই লিয়ারিফুন, আমাকে চেনার জন্য। যদি আল্লাহকে আমরা চিনতে পারি তাহলে আমরা আল্লাহর ইবাদত ভালো করে করব, কি বলেন ঠিক কিনা? তা আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এ বান্দা দুনিয়া খুলিকাত লাকুম, আর এই পৃথিবীটা আমি আল্লাহ বানাইলাম তোমাদের উপকারের জন্য। বলে আমাদের উপকার কেমনে? এ মুমিন ভাই খেয়াল করে শুনেন, আর মাত্র কয়েক মিনিট দিলের কান দিয়ে শুনেন। বলে গাছ লাগাইলাম বান্দা, আমি দুনিয়াতে গাছ দিলাম তোমার উপকারের জন্য। কেমন উপকার? কিছু গাছ, ওই যে কলা গাছ দেখা যায়, বলে এই কলা গাছ থেকে তোমাকে সুস্বাদু ফল কলা দান করব। আম গাছ থেকে মিষ্টি আম তোমাকে দান করব। ফল থেকে, ফলের গাছ থেকে ফল আমি আল্লাহ তোমাকে দিব। আবার কিছু গাছ আছে ওই গাছের মাঝে ফল আসে না, কিন্তু অনেক গাছ, কিন্তু আমি আল্লাহ ওই গাছ দিলাম এই জন্য তোমাদের জন্য অক্সিজেন দিবে। সুবহানাল্লাহ। বান্দা তবে এই গাছ যদি না থাকে রে বান্দা, তোমাদের ক্ষতি হবে, তোমাদের লস হবে, গাছের কোনো ক্ষতি হবে না তোমরা না থাকলে, কি বলেন ঠিক কিনা? দুনিয়ার একজন মানুষও না থাকলে, এই কি হয়েছে ভাই বসেন, একজন মানুষও না থাকলে কোনো গাছের সমস্যা হবে না। আর গাছ না থাকলে মানুষ হয়তো অক্সিজেন পাবে না, অথবা মানুষ ফল পাবে না, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন গাছ বানাইলাম তোমাদের উপকারের জন্য, বাস আমি সৃষ্টি করলাম তোমাদের উপকারের জন্য, গরু ছাগল সৃষ্টি করলাম তোমাদের উপকারের জন্য, বাতাস আমি আল্লাহ সৃষ্টি করলাম তোমাদের উপকারের জন্য, আমি আল্লাহ আগুন সৃষ্টি করলাম তোমাদের উপকারের জন্য, আমি আল্লাহ পানি সৃষ্টি করলাম তোমাদের উপকারের জন্য। ও মুমিন ভাই, একটা বার বলেন পৃথিবীর কোনো মানুষ না থাকলে পানির কি লস হতো? বলেন পানির কোনো লস হতো? পানি না থাকলে মুসলমানের মানুষের লস হতো কিনা? বলেন ক্ষতি হতো কিনা? আল্লাহ মানে না পাইলে ক্ষতি, মানে পানির অপর নাম জীবন, কি ভাই বলে না বাংলা একটা প্রবাদ বাক্য, যদিও জীবনদাতা আল্লাহ, কিন্তু মানুষ পানির পিপাসায় মানুষ অনেক সময় মারা যায়। প্রাণী এটার মূল অর্থ হলো পানি এতটাই জরুরি, পানি ছাড়া মানুষ বাঁচার কোনো উপায় নেই, কি বলেন ঠিক কিনা? এই জন্য সব কিছু বান্দা বানাইলাম আমি আল্লাহ তোমাদের জন্য, তোমাদেরকে বানাইলাম আখিরাতের জন্য। এ বান্দা তোমাদেরকে বানাইলাম আখিরাতের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন এ আমার বান্দা, কোন জিনিস তোমার রব্বে করিম থেকে তোমাকে দূরে সরায় রেখেছে?
কোন জিনিস তোমার রব্বে করিম থেকে তোমাকে ভুলায় রেখেছে? কেন তুমি তোমার রব্বে করিম, তোমার মহান রব, তোমার দয়াময় আল্লাহ, তোমার মেহেরবান মালিক থেকে কোন জিনিস তোমাকে ভুলে রেখেছে? কোন জিনিস তোমাকে দূরে সরাই দেয়? আমার আল্লাহ নিজেই বলেন, বান্দা তোমার কি মনে নাই? বান্দা তোমার কি স্মরণ নাই? এ বান্দা তুমি কি জানো না? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। রে বান্দা, তুমি কি জানো না আমি আল্লাহ তোমাকে, আমি আল্লাহই তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। খালাকাকা ফাসাওয়াকা, নিপুণ ভাবে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ বড় সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছি। এ বান্দা, তুমি আমার থেকে দূরে থেকো না। আমি আল্লাহ, তোমার দূরে থাকাটা আমি আল্লাহর কাছে ভালো লাগে না। এ আমার মুসলমান ভাই, ও পর্দার আড়ালের মা, একটু খেয়াল করে মনোযোগ দিয়ে এই 10 মিনিট সর্বোচ্চ এই কথাটা শুনেন। এ মুমিন ভাই, আমার আল্লাহ কত মায়ার সুরে বলিয়া, আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ দুনিয়ার মানুষ, এ আমার বান্দা, কেন তুমি আমাকে ভুলে যাও? বান্দা, জানোনি আমি আল্লাহ, তুমি যদি আমাকে ভুলে যাও আমি রবের কাছে ভালো লাগে না। আমি রব সহ্য করতে পারি না। এ বান্দা, তুমি যদি আমাকে ভুলে যাও আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা তুমি তো অপরাধী, তুমি তো গুনাহগার। কিছু বান্দা এমন আছে না ফুরমান, কিছু বান্দা এমন আছে সে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান। আল্লাহ বলে, বান্দা তুমি এমনি খ্রিস্টানের বিবেচনা আমার কাছে তুমি খারাপ, নিকৃষ্ট। কিন্তু বান্দা, তুমি যে আমি আল্লাহর বান্দা, তুমি যে আমার গোলাম, আমি আল্লাহ যে তোমার রব, তুমি ছাড়াতে আমার আর কেহ নাই। এ বান্দা, জানোনি আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, আমি আল্লাহর মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর কোনো আত্মীয় নাই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর একজন আছে, বলে আমার মাখলুক আছে, বলে কারা? আমার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও পয়গম্বর, ও নবী আমার, কুল, আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, আসরাফু মানে এই আযলামু, তোমরা যারা আমার এমন বান্দারা যারা তোমাদের নফসের উপরে জুলুম করেছ। জুলুম বলে কিসের মাধ্যমে জুলুম? বলে তুমি গুনাহ করে জুলুম করেছো। বলে তোমার গুনাহ কিসের গুনাহ? বলে তোমার মিথ্যার গুনাহ, তোমার গীবতের গুনাহ, তোমার জিনার গুনাহ, মদ খাওয়ার গুনাহ, গাঁজা খাওয়ার গুনাহ, তোমার ইত্যাদি যত গুনাহ আছে, যে সমস্ত গুনাহগুলো রে বান্দা তুমি করেছো,
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা না না, তুমি বড় গুনাহগার হতে পারো, কিন্তু তুমি তো আমারই বান্দা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না। বান্দারে, তুমি তো আমার বান্দা। আমার বাবা বলেন তো, ওই চট্টগ্রামের একজন সন্তান, কুমিল্লার একজন ছেলে আর আপনার ছেলে সমান না পার্থক্য আছে? সবাই বলেন না, সমান না পার্থক্য আছে? বড় পার্থক্য আছে বাবা। আপনার ছেলে কালো হোক, আপনার ছেলে পাও না থাকুক, হাত না থাকুক, আপনার কাছে সে বড় ভালো। আপনার মহাব্বতে তাকে আপনি ভালোবাসেন, মহাব্বত করেন। আমার আল্লাহ এইটাই বলতে চাইছেন, বান্দারে, ইয়া ইবাদি। আল্লাহ এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহাল মুমিনুন। আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহাল ইনসান, বলেন নাই। আল্লাহ হে মানুষ জাতি বলেন নাই। আল্লাহ বলেন নাই হে মুসলমানেরা। আল্লাহ বলেন নাই হে মুমিনরা। আল্লাহ বললেন হে আমার বান্দারা। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। কারণ বান্দারে, তোমারে না আমি বড় আদর করে বানাইলাম। বান্দা, তোমরা কোথায় যাও? তুমি অপরাধী, তুমি নামাজ পড়ো না, তুমি গুনাহগার, তুমি পর্দায় থাকো না। বান্দা আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আসো, আমি আল্লাহর কাছে আসো। জানো বান্দা, তুমি যদি ফিরে আসো, বান্দারে, তোমার মায়ের কাছে যখন একজন সন্তান অপরাধ করে, অভিমান করে দূরে সরে যায়, মা সন্তানকে দেখলে টেনে বুকে নিয়ে নেয়। ও বান্দা, তোমার মাকে আমি আল্লাহ মায়া দিয়েছি। তোমার মার কোনো মায়া ছিল না। মায়ার অধিকারী একমাত্র আমি আল্লাহ। বান্দা, আমি আল্লাহ তোমার মাকে মায়া দিয়েছি। যে মা তুমি একটু দূরে সরে থাকলে তোমাকে তোমার মা তোমার জন্য মন কাঁদে। বান্দা, আমি আল্লাহর তোমার জন্য মন কাঁদে। বান্দা আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আসো, আসবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আসবে, তুমি তওবা করবে, তওবা করে ফিরে আসবে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব।